নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো এখানকার যে প্রশ্নগুলো হবে এগুলো সব প্রশ্ন তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এছাড়াও তোমাদের যে মিসেলেনিয়াস পরীক্ষা রয়েছে ডাব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস, সেখানেও তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু কাজে লাগবে। তো আজকে আমাদের 97 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিল? কার আমলে? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, কনিষ্ক নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে যে জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, অপশন এ। তো জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় দিগম্বর এবং শ্বেতাম্বর সম্প্রদায় সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে গঠন করা শুরু হয়েছিল এবং খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে এই বিভেদ সম্পূর্ণ হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন নদীতে তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্সটি অবস্থিত? আলোকনন্দা, ভাগীরথী, তলিগঙ্গা নাকি মন্দারবিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে। তো ভালো করে মনে রাখবে যে তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স এটা হচ্ছে ভাগীরথী নদীর উপরে তৈরি হয়েছে। তো ভারতের উত্তরপ্রদেশের ভাগীরথী নদীর উপরে তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স নির্মাণাধীন। কমপ্লেক্সটি বর্ষা সঞ্চয়, সেচ, বিদ্যুৎ উৎপাদন, বন্যার জল আটকানো এবং বন্যা প্রতিরোধ এবং পানীয় জল সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবে ভারতে বিলগ্নীকৃত কমিটি তৈরি করা হয়? তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1996 সালের আগস্টের মাসে। তো জিভি রামকৃষ্ণের নেতৃত্বে 1996 সালের আগস্ট মাসে বিলগ্নীকৃত কমিটি গঠন করা হয়। পরের প্রশ্ন, ব্রিক্সে বি দ্বারা চিহ্নিত কোন দেশ, অর্থাৎ বি দ্বারা কোন দেশকে চিহ্নিত করা হয়? বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল নাকি বাহরেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ব্রিক্সের যে বি, এই বি দ্বারা হচ্ছে ব্রাজিল দেশকে চিহ্নিত করা হয়, অপশন সি। তো ব্রিক্স হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা আধ্যক্ষের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ। মূলত 2010 সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে সংঘটি ব্রিক নামে পরিচিত ছিল, আর পরে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার পরে এটার নাম হয়ে ওঠে হচ্ছে ব্রিক্স। তো এটা ভালো করে মনে রাখবে সালটা, যে দক্ষিণ আফ্রিকা কত সালে ব্রিক্সে যোগদান করেছিল। তো অ্যান্সার হবে 2010 সালে। পরের প্রশ্ন, মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? এটা তোমরা কম বেশি সবাই পারবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তো মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল হচ্ছে চেতক, অপশন বি। নেক্সট প্রশ্ন, ধমনী সাধারণত ড্যাশযুক্ত রক্ত পরিবহন করে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, টক্সিন নাকি লিপিড? তো মনে রাখবেন ধমনী হচ্ছে সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। তো ধমনী সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। ধমনী বলতে সেই সমস্ত রক্তনালী বোঝায় যেগুলি হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে পরিবহন করে। নেক্সট প্রশ্ন, হলুদ এবং নীল রং একসাথে মিশ্রিত করলে কি রং পাওয়া যায়? সাদা, সবুজ, লাল নাকি কমলা? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সবুজ রং পাওয়া যায়। পরের প্রশ্ন, বিট্রিস নামক চরিত্রটিকে শেক্সপিয়ারের কোন গ্রন্থে পাওয়া যায়? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে ম্যাচ অ্যাবাউট, এটা ভুল রয়েছে একটু, ম্যাচ অ্যাডো, এটা ম্যাচ অ্যাডো হবে, ম্যাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাগ এটা কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ইউনেস্কো হেরিটেজ সাইট রানী কি ভাগ এটা হচ্ছে অপশন বি, পাটান, গুজরাটে অবস্থিত। আর এটা তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই রানী কি ভাগ যে ছবিটা, এটা আমাদের
কোন নোটের পেছনে এটা রয়েছে, এই রানী কি বাগ, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের কিন্তু আগে পড়ানো হয়েছিল। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি বাগ গুজরাটের পাটানাতে অবস্থিত, এটি 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। পরের প্রশ্ন, ভিএলএসআই কথাটির পূর্ণ অর্থ কী? তো মনে রাখবে ভিএলএসআই এর ফুল ফর্ম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন হচ্ছে ভিএলএসআই এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থা 2020 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছে? তো 2020 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হচ্ছে দপ্তর হচ্ছে রয়েছে আর ইটালির রোমে অবস্থিত, আর বর্তমানে এটি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা হচ্ছে বিশ্বের বৃহত্তম মানবিক সংস্থা অর্থাৎ এনজিও। নেক্সট প্রশ্ন, রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? ডোজিমিটার, ফ্যাথোমিটার, ব্যারোমিটার নাকি পোলারিমিটার? তো এখানে ফ্যাথোমিটার দিয়ে হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, আর এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ ডোজিমিটার। ডোজিমিটার দিয়ে হচ্ছে রেডিয়েশন পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে 1991 সালে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। তো ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে এলটিটিই অর্থাৎ লিবারেশন টাইগার্স অফ তামিলিয়ান জঙ্গিরা এক আত্মঘাতী বোমা হামলায় 1991 সালের 21শে মে হত্যা করেছিল। 1991 সালে তিনি মরণোত্তর ভারতরত্নতে ভূষিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভাষাটি দ্রাবিড় সাহিত্যের অংশ নয়? তামিল, তেলেগু, কন্নড় নাকি সংস্কৃত? তো বোঝাই যাচ্ছে কোনটা অ্যান্সার হবে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সংস্কৃত হচ্ছে দ্রাবিড় সাহিত্যের অংশ নয়। তো দ্রাবিড় সাহিত্যে হচ্ছে মোট 4টি ভাষা রয়েছে, এগুলো হচ্ছে তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশগুলি G7 এর সাথে অন্তর্ভুক্ত? এটা ভালো করে মনে রাখবে, G7 এর সাথে অন্তর্ভুক্ত দেশগুলি হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি এবং ইটালি, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো G7 অন্তর্ভুক্ত দেশগুলি হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, হুসেন সাগর হ্রদ নিম্নলিখিত কোন স্থানে রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে হুসেন সাগর হ্রদটি রয়েছে হচ্ছে হায়দ্রাবাদে, অপশন সি। তো তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত হুসেন সাগর হ্রদ, এই হ্রদটি মুসি নদীর জলে পুষ্ট। এটাও খুব ভালো করে মনে রাখবে, মুসি নদী খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো 1562 খ্রিস্টাব্দে এই হ্রদটি ইব্রাহিম কুলি কুতুব শাহের আমলে হুসেন শাহ আলী খনন করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শাসক বিহারের বোধগয়াতে প্রসিদ্ধ মহাবোধি মন্দিরটি নির্মাণ করেছিলেন? অজাতশত্রু, অশোক, দেবপাল নাকি ধর্মপাল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অশোক হচ্ছে মহাবোধি মন্দিরটি নির্মাণ করেছিলেন। তো 260 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক মহাবোধি মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1398 খ্রিস্টাব্দে হচ্ছে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। তো 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। গণহত্যার পাশাপাশি বহু গ্রাম ও শহরকে ধ্বংস করা হয়েছিল এই আক্রমণের সময়। আর 1399 খ্রিস্টাব্দে তিনি ভারত ত্যাগ করেন এবং খিজির খাঁকে লাহোর, মুলতান এবং দীপালপুরের দায়িত্ব সঁপে দিয়ে যান। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে নিম্নলিখিত কোন আন্দোলনটি করেছিলেন? চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ নাকি কোনোটি নয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আহমেদাবাদ আন্দোলন করেছিলেন। তো আহমেদাবাদ মিল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অনুসুয়া সারাভাই গান্ধীজিকে অনুরোধ জানালে তিনি 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদ মিল ধর্মঘটের নেতৃত্ব দেন, আর শান্তিপূর্ণ ধর্মঘট পালনের মাঝে গান্ধীজি অনশন শুরু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে।
যে আহমেদাবাদ মিল স্ট্রাইক কবে হয়েছিল? 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে? এটা তোমাদের আগেও কিন্তু পড়ানো হয়েছিল এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত যে ধারাগুলি রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাতে রয়েছে, আর এগুলো হচ্ছে সমতার অধিকার রয়েছে 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে, স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22 নম্বর ধারাতে, শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে 23 থেকে 24 নম্বর ধারাতে, স্বাধীন ধর্মচারণের অধিকার রয়েছে 25 থেকে 28 নম্বর ধারাতে, সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার রয়েছে 29 থেকে 30 নম্বর ধারাতে, আর সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে হচ্ছে 32 নম্বর ধারাতে। এই 32 নম্বর ধারাটি খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সেশেলস দ্বীপপুঞ্জটি কোথায় অবস্থিত? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি দক্ষিণ মহাসাগরে? তো মনে রাখবে সেশেলস দ্বীপপুঞ্জটি হচ্ছে এটা ভারত মহাসাগরে অবস্থিত। তো সেশেলস দ্বীপপুঞ্জটি ভারত মহাসাগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মধুবনী চিত্রশৈল এটা কোন রাজ্যের? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো মধুবনী চিত্রশৈলীটি হচ্ছে বিহার রাজ্যের, অপশান সি। তো মধুবনী চিত্রশৈলী বিহারের স্থানীয়, এটিকে মিথিলা চিত্রশৈলীও বলা হয়ে থাকে। বিহারের স্থানীয় মহিলারা বিভিন্ন উৎসবে তাদের ঘরে এই চিত্রশৈলী করে থাকেন। পরের প্রশ্ন, জিমন্যাস্টিক্সে অলিম্পিকের প্রথম 10-এ 10 স্কোর করেন কে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো এটা করেছিলেন, এই রেকর্ডটি করেছিলেন হচ্ছে প্রথম নাদিয়া কোমানেসি, অপশান এ। তো জিমন্যাস্টিক্সে অলিম্পিকে নাদিয়া কোমানেসি একটি নিখুঁত 10 স্কোর করেছিলেন। তিনি রোমানিয়ার জন্মগ্রহণ করেছিলেন এবং অলিম্পিকে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছিলেন। পরের প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এটা কম বেশি তোমরা সবাই পারবে, সোজা প্রশ্ন, অ্যান্সার হচ্ছে অপশন ডি, বাহাদুর শাহ দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ। তো দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন। 1862 সালে বর্তমান রেঙ্গুনে তিনি মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রার নাম? রুপি, রিঙ্গিত, বাত নাকি ইউয়ান? তো থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত, অপশন সি। তো থাইল্যান্ড বা তাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর সরকারি নাম হচ্ছে তাই রাজ্য। এর বৃহত্তম শহর রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক, আর থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে থাই বাত। নেক্সট প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো কুঞ্চিকল জলপ্রপাতটি হচ্ছে, মনে রাখবে, এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত, অপশন বি। তো বারাহি নদীর উপরে কুঞ্চিকল জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, ভালো করে মনে রাখবে, এটা বারাহি নদীর উপরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং কে লিখেছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তো ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম, লিখেছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর মোহাম্মদ ইকবাল লিখেছেন হচ্ছে সারে জাহা সে আচ্ছা গানটি। এই 3টে পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বারবার আসে। নেক্সট প্রশ্ন, বাইফোকাল গ্লাসেস কে আবিষ্কার করেছিলেন? তো বাইফোকাল গ্লাস আবিষ্কার করেছিলেন হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, অপশন বি। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বায়োফোকাল গ্লাস আবিষ্কার করেন। প্রেসবায়োপিয়া রোগের ক্ষেত্রে বায়োফোকাল লেন্স বা গ্লাসেস ব্যবহার করা হয়। এটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় বারবার আসে, যে পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসে যে প্রেসবায়োপিয়া রোগে, চোখের প্রেসবায়োপিয়া রোগে কী ধরনের গ্লাস ব্যবহার করা হয়? আর অ্যান্সার হবে বাইফোকাল গ্লাস। নেক্সট প্রশ্ন, পিডিএ কথাটির পূর্ণ অর্থ কী? তার পিডিএর ফুল ফর্ম কী? অ্যান্সার হবে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পিডিএর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন?
এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হচ্ছে স্যার এডউইন লুটিয়েন্স। তো স্যার এডউইন লুটিয়েন্স ছিলেন হচ্ছে নতুন দিল্লি শহরের স্থাপত্যকার। তো 1911 সালে দিল্লি দরবারে ভারত সম্রাট পঞ্চম জর্জ নতুন দিল্লি শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স এবং স্যার হার্বার্ট বেকার এই শহরের নকশা প্রস্তুত করেছিলেন। পরের প্রশ্ন, রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্রটির নাম কি? ক্যানোপাস, লুকধক, ভেগা নাকি স্পাইকা? তো অ্যান্সার হচ্ছে অপশন বি, লুকধক। তো লুকধক বা সিরিয়াস হচ্ছে পৃথিবীর রাতের আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজিতে কখনো কখনো আলফা ক্যানিস মেজরিস নামে আখ্যায়িত হয় এটি, আর এটি একটি জোড়া বা যুগ্ম তারা। লুকধক বলতে মূলত সিরিয়াস এ তারাটিকে বোঝায়। নেক্সট প্রশ্ন, কোন দেশ ফুটবলে সর্বাধিক বিশ্বকাপ শিরোপা জিতেছে? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্রাজিল হচ্ছে ফুটবলে সর্বাধিকবার বিশ্বকাপ শিরোপা জিতেছে। তো ব্রাজিল ফুটবলে সর্বাধিক সংখ্যক বিশ্বকাপ জিতেছে। 2018 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপটি রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত হয়েছিল এবং এটি ফ্রান্স জিতেছিল। আর ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল হচ্ছে 1930 সাল থেকে, আর আয়োজন করেছিল সেই সময় হচ্ছে উরুগুয়ে এবং জিতেছিল হচ্ছে উরুগুয়ে। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল জয় করতে নৌশক্তি ব্যবহার করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো নৌশক্তি ব্যবহার করেছিলেন হচ্ছে প্রথমবার হচ্ছে রাজেন্দ্র চোল এক, অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল। তো ভারতের রাজা রাজেন্দ্র চোল এক পূর্ব এশিয়ার কিছু অংশ জয় করতে নৌশক্তি ব্যবহার করেছিলেন। তিনি পূর্ব এশিয়ার শ্রীবিজয় বা কাদরাম রাজ্যকে পরাজিত করেছিলেন এবং কাদরাম কোন্ড উপাধি গ্রহণ করেছিলেন। এটা মনে রাখবে ভালো করে, কাদরাম কোন্ড উপাধিকে গ্রহণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তো তিনি চোল রাজবংশের রাজা ছিলেন, আর তার রাজত্বকাল ছিল 1012 থেকে 1044 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি স্থলবেষ্টিত বা ল্যান্ড লকড দেশ? খুব ইম্পর্টেন্ট। ল্যান্ড লক দেশ বলতে বোঝাচ্ছে যেই দেশের চারিপাশে কোনো সমুদ্র নেই। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কাজাখস্তান। কাজাখস্তান দেশের চারিপাশে কোনো সমুদ্র নেই, এটা হচ্ছে একটি স্থলবেষ্টিত বা ল্যান্ড লকড কান্ট্রি। তো কাজাখস্তান একটি ল্যান্ড লকড দেশ। কাজাখস্তান কাস্পিয়ান সমুদ্রের সাথে যুক্ত, তবে এটি বিশ্ব মহাসাগরের কোনো অংশ নয়। কাজাখস্তানের রাজধানী হচ্ছে নূর সুলতান। আর এটা একটু ভুল হয়ে গেছে, এখানে এটা পরের পেজের প্রশ্নটা এখানে চলে এসছে, তো ওখানে পড়ে দিচ্ছি। তো 35 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে গ্রানাইট হলো এক ধরনের কী ধরনের শিলা? রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা নাকি কৃত্রিম পাথর? তো মনে রাখবে গ্রানাইট হচ্ছে এক প্রকারের আগ্নেয় শিলা, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আগ্নেয় শিলার উদাহরণ যেমন হচ্ছে ব্যাসল্ট, টাফ, গ্রানাইট, ডলোরাইট এবং পরফাইরি ইত্যাদি। পরের প্রশ্ন, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এটা তো কম বেশি সবাই পারবে অ্যান্সার হচ্ছে অপশান সি, খান আব্দুল গফ্ফর খান। তো খান আব্দুল গফ্ফর খান ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে পরিচিত। 1987 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান এবং 1988 সালে তিনি প্রয়াত হন। তার সমাধি রয়েছে হচ্ছে কান্দাহারে। নেক্সট প্রশ্ন, পাঞ্চড কার্ডকে বলা হয় কি? তো মনে রাখবে পাঞ্চড কার্ডকে বলা হয় হচ্ছে হোলেরিথ কার্ড, অপশন এ। তো পাঞ্চড কার্ড বা IBM কার্ড বা হোলেরিথ কার্ড হচ্ছে এক ধরনের শক্ত কাগজের তৈরি কার্ড, যা এর ওপরকার ছিদ্রের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে ডিজিটাল তথ্য প্রকাশ করে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে অরাম বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রোঞ্জ, সোনা, রৌপ্য নাকি তামা? তো মনে রাখবে অরাম বলা হয় হচ্ছে সোনাকে। সোনার যে সংকেতটা, সোনার সংকেতও কিন্তু AU, এই অরামের নাম থেকে প্রথমে যে দুটো অক্ষর রয়েছে এই দুটো অক্ষরকেই নেওয়া হয়, অর্থাৎ AU, এটা হচ্ছে সোনার সংকেত।
তো সোনাকে ল্যাটিন ভাষায় অরাম বলা হয়, ল্যাটিন ভাষায় রূপা, রূপাকে বলা হয় আর্জেন্টাম, আর তামাকে বলা হয় কপারাম কিউপ্রাম। তাই তোমরা দেখবে যে রূপার সংকেত হচ্ছে AR, আর তামার সংকেত হচ্ছে CU। নেক্সট প্রশ্ন, জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঞ্জার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? উইকিপিডিয়া, গুগল, হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুকের সাথে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঞ্জার এরা দুজন হচ্ছে উইকিপিডিয়ার সাথে সম্পর্কিত, অপশান এ। তো উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হলেন জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঞ্জার। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তোমাদের কিন্তু এটা আগেও পড়ানো হয়েছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্টারপোলের সদর দপ্তরটি হচ্ছে লিওনে অবস্থিত, অপশান সি। তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওন শহরে অবস্থিত। ইন্টারপোল 1923 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ। তো এটা তোমাদের আজকের প্রশ্ন, এটা তোমরা নিচে কমেন্টে জানালে।